নমস্কার বন্ধুরা, তো আমি টুম্পা আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে দেখো মানে ব্লগটা আর কি স্টার্ট করতে পারিনি, সকালে অনেক কাজ ছিল, যেহেতু ঘরে জল ঢুকেছিলো সেই সব কাজ আর কি সামলাতে সামলাতে মানে আমাদের অবস্থা একদমই খারাপ। তো সেই সব কাজগুলো আর কি গোছাচ্ছিলাম, সব ধোয়া মাজা সেগুলো সব শুকনো করা হয়েছে, সব রেখেছি, সেগুলো এখনও গুছাবো। যেহেতু আজকে ভালো একটা রোদ্দুর করেছে, আজকে একটু বৃষ্টি হয়নি, কালকে তবু থেকে থেকে বৃষ্টি হয়েছে একটু একটু করে, আর আজকে একদমই বৃষ্টি নেই। তো ঘরের অবস্থা দেখো, পুরো খাটে জামা কাপড় ছড়াছড়ি। এখন এগুলো সব যা আলমারি খালি করেছিলাম যেটা, সেটা এখন আলমারির মধ্যে ঢুকাবো। আর বাইরে সমস্ত জামা কাপড় মানে রোদ্দুরে দিয়ে রেখেছি, যেসব জামা কাপড়গুলো আর কি ভিজে গেছিলো আমার সব, সেইগুলো। তো চলো তোমাদের দেখাই বাইরের অবস্থাটা কীরকম, মনে হচ্ছে জামা কাপড় পুরো ফুল ফুটে আছে। যে সব জামা কাপড় মেলে রেখেছি দেখো, এটা বার করে দিয়েছি বাইরে। তো এটার মধ্যেও একদম অনেক জামা কাপড় দিয়েছি, আর পুরো গেটে এই যে দেখতেই পাচ্ছ সব সমস্ত জামা কাপড় এদিকে দিয়েছি, যেহেতু সব ভিজে গেছিলো, এগুলো ব্যাগগুলো সব ভিজে গেছে, তা সবই আর কি রোদ্দুরে দিয়েছি। সমস্ত জামা কাপড় এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর এখানে সব গাছ আছে, আর এই যে দেখতে পাচ্ছ সব। তো শাড়িটা ইস্ত্রি করে নিয়েছিলাম, তো এটাকে একটু রোদ্দুরে দিলাম, আলমারিতে ঢোকাতে হবে। আর এই পাশে দেখো পেলে সব রোদ্দুরে দিয়ে দিয়েছি একদম। আর রোদ্দুরটা এখানে ছিল, এখন চলে যাচ্ছে আস্তে আস্তে, ওই গেটের দিকে চলে গেছে বলে আমিও সব একটু একটু করে খেতে খেতে জামা কাপড়গুলো সব গেটের দিকে নিয়ে গেছি। তো চলো এখন সব জামা কাপড়গুলো এখন আলমারিতে গুছিয়ে দেই। আর আজকে কোনো রান্না নেই, আর রান্নার তো তোমার সাথে শেয়ার করবো না, কালকের খাবার আছে সেটাই আর কি খাবো আজকে। আজকে শুধু ঘর দোর গোছানো পালা। কালকে কিছুটা করেছে, মানে কালকে সব মেঝেগুলো মোছা হয়েছে, জল যা বের করা হয়েছিল সব সেগুলো মুছে শুকনো করা হয়েছে। কিছু কিছু বাসন যেগুলো সব আর কি ভিজে গেছিলো, তলায় থাকে যেসব জিনিসগুলো, যেগুলো আর কি দরকারি জিনিস না, সেই সবগুলো ভিজে গেছিলো, সেগুলো সব ধুয়ে শুকনো করে রেখেছি, সেই সব জিনিসগুলো আজকে গোছাবো। আচ্ছা চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো তখন তোমাদেরকে বললাম আমি আলমারিটা গোছাবো, তো আলমারিটা আমি তখন গোছাতে শুরু করিনি। তো কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, আর একটা বিছানা চাদর মানে আগেই আর কি তুলেছিলাম, মানে বুধবারে আমি চাদরটা চেঞ্জ করেছি, বুধবার বৃহস্পতিবার শুক্রবারে ঘরে জল ঢুকে গেছে। তো ওই জন্য সেই চাদরটা পড়েছিল, তো আজকে ভাবলাম ভালো একটা রোদ করেছে আর সব জামা কাপড় আমার শুকনো হয়ে গেছে, যেহেতু ওই জন্য আমি চাদরটা বা পরে ভিজিয়েছিলাম। তো সেই চাদরটা কেচে আর মেলে দিলাম, বালিশের ওয়াট, বিছানা চাদর আর কয়েকটা জামা কাপড় ছিল, সেই সব জামা কাপড়গুলো কাচলাম। কাঁচাটা তোমার সাথে শেয়ার করলাম না, তো কাঁচা হয়ে গেছে, তো আমি এখন দেখো সেইগুলো মেলে দিচ্ছি, কারণ দেখছি সব শুকনো হয়ে গেছে আর দড়িগুলো ফাঁকা যাচ্ছে, আর রোদ্দুরটাও বেশ মোটামুটি আছে, মানে যতটা আর কি শুকায় না শুকালে তখন ঘরে যাই হোক করে মেলে দেবো। তো দেখো চাদরটা আমি এখানে মেলে দিলাম, আর কয়েকটা আছে এখানে মেলবো, আর দেখছি গেটের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, যদি কিছু থাকে তো ওই দিকটা তো মেলে দেবো। তো একদমই অল্প জামা কাপড়, তো বেশি নেই, তো যা জামা কাপড় তো সব তো শুকনো করে নিয়েছি, কালকে যা সব ভেজা ছিল। তো এইখানে দেখতেই পাচ্ছ সব ভিজা ছিল, যেগুলো আর কি ভিজে গেছিলো জলে, সেই সব জামা কাপড়গুলো মা সব শুকনো হয়ে গেছে, তো সেগুলো সব ভাঁজ করে করে মানে একটু একটু করে অনেকটাই সে মানে কি গুছিয়ে দিয়েছে আর কি। তো মা বললো তুমি এদিকে কাজ করতে থাকো, আমি তখন এগুলো যেগুলো শুকনো হয়েছে সেগুলো আর কি ভাঁজ করে দিচ্ছে, যেগুলো শুকায়নি একটু উল্টে পাল্টে আবার দিচ্ছে। মা এই করে যাচ্ছে অনেকক্ষণ ধরে, আর আমি ওইসব কেচে কুচে আসলাম। তারপর দেখো এদিকেও চলে এসেছি, দেখলাম এদিকে রোদ্দুরটা আছে, আর গেটের এই জায়গাটা ফাঁকা বলে আমি কিছু জামা কাপড় মেলে মেলে দিচ্ছি এদিকটায়। তো যাই হোক, তো চলো যেসব জামা কাপড়গুলো আর কি বৃষ্টির জলে যে আমাদের ঘরে যে জল ঢুকেছিলো তাতে ভিজে গেছিলো, তো সেই সব জামা কাপড়গুলো আর কি শুকনো করা হলো। তো পুরোটা আর কি হয়ে গেছে, তো ঘরও প্রায় গুছিয়ে নিয়েছি, শুধু আলমারিটা আমার গোছাতে বাকি আছে। খাটের তলে যা ছিল মুছে ধুয়ে সমস্ত পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। তো যাই একটু চলো, তো দেখো এই জায়গাটায় মিলছে, আর রোদ্দুরটা না আস্তে আস্তে সব চলে এসেছে এই জায়গাটায় পুরো গেটের সামনে, আর এই জায়গাটায় অনেকক্ষণই রোদ থাকে, মোটামুটি 3:30 অবধি রোদ থাকেই আর কি। তো সব এখানে নিয়ে দেখো হেলমেটগুলো আর কি সব ভিজে ভিজে গেছে, তো যেহেতু যখন বাইক টাইক চালাই যাই, যখন মাথায় দিয়ে যায় তখন বৃষ্টি হয়, তখন তো আর হেলমেটগুলো ভেজা, সেগুলো সবই রোদ্দুরে দিয়েছিলাম। তো চলো আমার এদিকে জামা কাপড়গুলো মোটামুটি মেলা হয়েছে, আর দুই একটা আছে, আমি এটা পুরো ফাঁকা হয়ে গেছে, র্যাকটার মধ্যে দিয়ে দেবো। তো এখানে দু একটা জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে সব চিপে চিপে সব মাল ভালো করে একদম চিপে দিয়েছি। তো কোনো ব্যাপার না, আর বৃষ্টি হলে আর ভয় নেই, মোটামুটি যে মানে গুটিয়ে ফেলেছি আর কি। তো যাই হোক, তো চলো, তো দেখো যে সব মানে ঘুরতে যাই সে ভালো ব্যাগগুলো থাকে সেগুলো আর কি জল ঢুকে গেছিলো। জল ঢুকে গেছিলো বলতে খাটের নিচে ছিল, যেহেতু আমি বার করতে গেছি আর খাটের নিচে আগেই জল ঢুকে গেছে, তখন না বালতিটা কাত হয়ে গেছে, তখন সেই মুহূর্তে একটুখানি জল ঢুকে গেছিলো, তাতে একটু ভেজা ভেজা হয়েছিল। তো রোদ্দুর দিলাম, সব মানে একদম শুকনো হয়ে গেছে, ধুয়ে দিতে পারলাম না, তো ধুয়ে দেওয়ার মতো রোদ্দুর হয়নি, যদি ধোবো তারপর যদি বৃষ্টি এসে যায় তারপরে বাস আরও বিপদে পড়বো, ওই জন্য আমি ধুলাম না।
এমনি শুকিয়ে রেখে দিচ্ছি, কোনো একদিন ধুয়ে দেবো। তারপর দেখো চলে এসেছিলাম ঘরের দিকে, তো বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে, তো যেহেতু ঘরে জল জমেছিলো সেই জল পায়ে পায়ে উঠেছি খাটে, তাই জন্য আর ভালো লাগছে না চাদরটা। তো ভাবলাম মানে কীরকম একটা নিজেকেই লাগছে, তো দুদিন তো পাল্টাতে পারছিলামই না, একদমই কোনো হাত ছিল না তার জন্য। তো আজকে ভাবলাম চাদরটা একটু পাল্টে দিই বলে দেখো চলে এসেছি এদিকে। তো এদিকের কাজ সমস্ত তো করে নিয়েছি। আর আজকে তো বললাম তোমার সাথে রান্না কোনো শেয়ার করছি না, রান্না করছি না বলতে কালকের ভাত আছে, যেহেতু রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছে আর ভাতটা থেকে গেছে, ওই জন্য ওই ভাতটা আজকে খাওয়া হবে। তারপর তো রাত্রে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া আছেই, তো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর যত আলমারির জামা কাপড় কিছু কিছু এখানেও রাখা হয়েছিল, এদিকে ঘরে শোকেস আছে, শোকেসের থাকে যেগুলো সব আর কি থাকে বিছানার চাদর টাদরগুলো, সেগুলো আর কি জল ঢুকে যাচ্ছিলো বলে খালি করেছিলাম। তো এই খাটে রেখেছিলাম কিছু, আর ওই খাটে সব ওই আলমারির জামা কাপড় জ্যাকেট ট্যাকেটগুলো ছিল। তো সমস্ত আবার আমি একটা একটা করে ওই ঘরে নিয়ে যাচ্ছি, যেহেতু বিছানার চাদর পাল্টাবো সব তো সরাতেই হবে। তো দেখো আমি একটা একটা করে সব ওই ঘরে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে চাদরটা চেঞ্জ করে নেবো। বললাম না 3 দিনের মধ্যেই আমাকে আর কি চাদরটা মানে পাল্টানো হয়েছে। তার মধ্যে জল আমার ছেলে বলছিল মা সুন্দর এই 2 দিন আগে চাদরটা পাল্টালে। আলাম কী করবো বল, ঘরে জল ঢুকে গেছে আর এই পায়ে পায়ে উঠেছি, আর ভালো লাগছে না, চাদরটাও মানে কিরম হয়ে গেছে আর কিরম একটা গন্ধ গন্ধ হয়ে গেছে সবসময়। মানে এই পায়ের নিচে জল উঠছি আর খাটে ব্যাস কোনো রকম একটা তোয়ালি রেখেছিলাম পাটা মুছে মুছে তবুও উঠছিলাম তাহলেও। তো ঘরের একটা এগুলো মানে একদম বাজে জল, মানে যে জমে গেছে রাস্তা সব ড্রেন ফ্রেন এক হয়ে গেছে, সেই জন্যে পুরো গন্ধ হয়ে গেছিলো। জলটাও গন্ধ ছাড়ছে, মানে যেগুলো বালতির মধ্যে ঢুকেছিল আর মানে একদিন পরে ফেলছি একদম কিরম পচা পচা একটা গন্ধ। তো যাই একটু চলো তারপর দেখো এই চাদরটা পেতে দিচ্ছি। তো এই চাদরটা মানে দেখতে ভালো লাগে, কিন্তু 2 দিন পাতার পর না কীরকম একটা নোংরা নোংরা টাইপের লাগে আর কি। তো যাই একটু চলো এই চাদরটা আজকে পেতে দিলাম আমি। তো সামনে পেলাম না বলতে এটা একটু এখন থাক, তো এই চাদরটা অনেকদিন পাতা হয়নি, ওই জন্য এটাই পেতে দিচ্ছি। তো চলো সুন্দর করে চাদরটা পেতে দিই, টান টান করে গুছিয়ে দেবো এই দিকটায়। তো সেইভাবে তো দেখলে তো 2 দিন আগে আমি সুন্দর করে সব ভালো করে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে করেছিলাম। আমি নর্মালি একটু ঝেড়ে ঝুড়ে পেরে নিলাম, আর চাদরটা আগে পেতে নিলাম কারণ তারা কেউ নেই বাড়িতে, সব গেছে ফুটবল খেলতে। একটু পরে সব ঢুকে যাবে, তখন তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করতে পারবো না বলে আগেই জামা কাপড়টা ধুয়ে দিয়েই চাদর পাল্টাতে শুরু করেছি, আলমারির দিকে হাত দিইনি। কারণ আলমারি গোছাতে লাগলে অনেকটা সময় লেগে যাবে, তারপরে খেতে দেওয়ার টাইম আছে, ওইসব করতে গিয়ে আলমারি গোছানো হবে না। তা ভাবলাম আমাকে এই কাজগুলো করে নেই, আর এরা এলেই তো খাটে উঠে যাবে, তখন আর পারবো না। তো দেখো আমার পুরো চাদরটা পাতা হয়ে গেছে। আর এদিক থেকে কাঠগুলো দিয়ে রাখে, যেহেতু গদিটা দেয়ালের মধ্যে লাগে না, মানে লেগে গেলে না দেয়ালটা যখন এখন বর্ষাকাল ঘাম ঘাম হয় তখন গদিটা কোনো ভিজা ভিজা লাগে, ওই জন্য এই কাঠ 3টে দিয়ে রাখি। আর দেয়ালের মধ্যে গদিটা ঠেকে না, তোষকটা কোনো রকম চলে যায় কিন্তু গদিটা আর যায় না। তো যাই তো চলো মোটামুটি আমার এদিকে কাজ হয়ে গেছে, আর যা ছিল সব গুছিয়ে আবার এখানে রেখে দেবো আর কি, বালিশগুলো রেখে দেবো, আর যা চাদর টাদর ছিল সেগুলো আর রাখবো না, সেগুলো সব মানে আলমারি শোকেসে যেখানে যা ছিল সেগুলো আমি আর কি গুছিয়ে ফেলবো। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, সাথে থাকো, আর আমার কাজগুলোও হয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলতে। তো দেখো আমার বিছানা চাদর মানে পুরো হয়ে গেছে রেডি বিছানাটা। তো বালিশ টালিশ সব সাজিয়ে দিয়েছি, তো বালিশের ওয়ারও চেঞ্জ করে দিয়েছি। তো এখানে একটা ওয়ার আমি চেঞ্জ করতে পারিনি কারণ একটা আমি খুঁজে পাইনি বলে। তারপরে দেখো স্নান টান খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সামনে এসেছি, তার আগে আর আসতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে চলে এসেছি আলমারি গোছাবো বলে, মানে এখন আর কোনো কাজ নেই, এখন শুধু আলমারিটাই গোছানো হবে। তো চলো আলমারিটা খুলছি আর দেখছি আলমারিটার অবস্থা পুরো ঘাটাঘুটি হয়ে গেছে আর কি। তো যাই একটু চলো আমি আবার ভালো করে নিচের তাকটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা করেছিলাম, ওইটাই ফাঁকা করেছিলাম কারণ এটাতেই জল ঢোকার সম্ভাবনা ছিল, জল ঢুকে যায় বেশিরভাগ এটাতেই জল ঢোকে আর কি, আলমারিটা একদমই নিচু ওই জন্য। তারপরে ইটের পরেও বসানো আছে, পায়াগুলো একদমই ছোটো আসলে, পায়াটা খারাপ হয়ে গেছিলো, সেটাকে কেটে বাদ দিয়ে আর কি, পায়াটা অর্ধেক বাদ গেছে বলে একদম পায়াটা ছোট হয়ে গেছে। তো যাই একটু চলো দেখো মুছে নিলাম, যখন পুরো খালি হয়েছে একদম মুছে নেই। আর পুরো আলমারিটা আমি বের করে আর করবো না, কারণ সামনে পুজো আসছে, তখন আবার কিছু কিছু ভাদ্র মাসে যখন জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো কিছু কিছু করে, তখন আবার সুন্দর করে আবার গোছানো হয়ে যাবে। তো আমি বেশিরভাগ মানে টার্গেট নিয়েছি যে জ্যাকেটগুলো যেগুলো সব বার করেছি সেইগুলি আর কি ভরে রাখবো বলে। তারপরে এখানে পেপার পেতেছিলাম, তো পেপারটা ফেলে দিয়েছি, সেই পেপারটা অনেক দিন হলো বলে ফেলেই দিয়েছি আর রাখিনি। তারপরে এখানে নিয়ে নিয়েছি 2টো ক্যালেন্ডার। তো আমি ক্যালেন্ডারগুলো তো ফেলি না, তোমাদের তো আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি ক্যালেন্ডারগুলো এইরকমভাবে আমি কাজে লাগাই। তো ক্যালেন্ডারের 2 মাথাটাকে কেটে দিচ্ছি, যে মানে একটা তার থাকে না ওইটাকে কেটে ফেলে দিচ্ছি, দিয়ে আর এটাকে পেতে দেবো, 2টো ক্যালেন্ডার দিয়ে পেতে দেবো, কারণ একটাতে হচ্ছে না, একটু মানে ফাঁক থাকছে, আবার 2টো দিলে বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক এইভাবেই আর কি 2টো ভাগ করেই দিয়ে দেবো।
তো প্রথমে এটা কেটে ফেলে দিলাম পুরো কাঁচি দিয়ে 2 মাথাকে। তারপরে এটাকে দিয়ে আর সুন্দর করে একটু মানে অনেকটা বড় আছে, এটা ভাঁজ করে পেতে দেবো, তারপরে জামা কাপড়গুলো রাখবো। দেখতেই তো পাচ্ছ খাটের আমার অবস্থা একদমই খারাপ। আর জল ঢোকার পরে ঘরে আমার আমার অবস্থা তো প্রচণ্ড খারাপ। তো শাশুড়ি মা ছিল বলে আমার অনেকটাই রক্ষা, মা অনেক কাজ করে দিয়েছে। এই গোছাগুছিগুলো না পারলেও মা ধোয়া ধুই, তারপরে এইসব জামা কাপড় যে শুকাতে দিয়েছি ভাঁজ করে দেওয়া, এইসব কাজগুলো মা করে দিয়েছে। সত্যিকারে আমার অনেকটা উপকার হয়েছে। কারণ বাড়িতে আর তো কেউ করবে না, ওদেরকে তো মানে ওরা ছেলেরা তো এইসব কাজ মানে একটু এনে দিতে পারবে, হয়তো বাইরে থেকে জিনিসটা ঘরে এনে দিয়ে রাখলো, এইসবগুলো করে দেবে। ওরা তো আর ভাঁজ করে ধুয়ে মেজে এগুলো দেবে না। তো মা যাই হোক বাসন টাসন যেগুলো জল টল ঢুকেছিলো বালতি ফালতিগুলো মাজা মা এইসব কাজগুলো মা অনেক মানে আমার করে দিয়েছে। ওই জন্য আমার আরও রক্ষা। না তো একা হাতে এইসব কাজ গোছাতে আমার পুরো অবস্থা খারাপ। এমনিতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইসব গোছাতে গোছাতে। সব কাজ যদি একসঙ্গে পড়ে যায় আর সব কাজ যদি একসঙ্গে গোছাতে হয় তাহলে অবস্থাটা কীরকম হয় তোমরাই বলো তাহলে। তো ওই জন্যে মানে মানে কাজ করতে করতে পুরো হাঁপিয়েছি। তারপরে আছে দোকান, তাই ভাগ্যিস 2 দিন ছুটি ছিল বলে রক্ষা, 2 দিনের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর তার মধ্যে রোদ্দুর করেছিল বলে আরও রক্ষা। রোদ্দুরটা না করলে মনে হয় এত কাজ গোছাতেও পারতাম না। তো যাই একটু চলো দেখো আমি 3খানা জ্যাকেট ঢুকিয়ে দিয়েছি আর একটার পরে একটা বেশ সুন্দর করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি আর ঢুকিয়ে দিয়েছি। এগুলো কি হয় ফুলে ফুলে মোটা হয়ে থাকে, তো হাত দিয়ে চেপে চেপে দিলে না। তো দেখো সমস্ত কাজকর্ম করে নিলাম আর আলমারিও গোছানো হয়ে গেছে। দেখো পুরো মানে আলমারি গুছিয়ে পুরো বন্ধ করে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ খাটের অবস্থাটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো কয়েকটা শাড়ি আমি ওখানে রেখেছি, তো ওই শাড়িগুলো কাউকে দিয়ে দেবো, যখন গ্রামের বাড়ি যাব তখন দিয়ে দেবো বলে রেখেছি। তো যাই হোক তো চলো আমরা এখন বেরোচ্ছি। দেখো পুরো রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে আর তোমাদেরকে জানাবো। তো চলো এখন যাওয়া যাক। এখন বেরোচ্ছি মানে এসব গুছিয়ে আর তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, তার কারণ তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে রেডি হলাম, এখন বেরোচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তারপর দেখো বোনের বাড়ি চলে এসেছি আর এখানে সবাই মিলে বসে আছে। তা এখানে ছোটো বোন কাজ করছে, ছোটো বোন অনেক আগেই এসেছে, আমরা অনেক পরে এসেছি। তো আজকে কিসের জন্য আজ মানে মেজো বোনের বাড়িতে সবার নিমন্ত্রণ, অবশ্যই তোমাদেরকে সেটা বলবো। তো আজকে হচ্ছে মেজো বোনের মেয়ের আজকে জন্মদিন, তাই সেই জন্মদিন আজকে না, জন্মদিন শনিবার হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু রবিবার। তো বলেছিল রবিবারেই খাওয়া দাওয়াটা করবো। ওর ছেলের জন্মদিন সোমবার, মেয়ের জন্মদিন পড়েছে শনিবার। তো দুটো মিলিয়ে একদিনে খাওয়া দাওয়া হচ্ছে। যেহেতু সোমবারে আমরা আসতে পারবো না, আমাদের সব কাজ থাকবে, দোকান থাকবে, ভাই কেউই থাকবে না আর কি, সবাই আর কি কাজে বেরিয়ে যাবে, রাত্রে কেউ আসতে পারবে না, ওই জন্য রবিবার করে দিচ্ছে। তো দেখো এখানে জন্মদিনের সব সাজানো হয়ে গেছে এই জায়গাটা। তারপরে একদম কেক ফেক নিয়ে রেডি। তো গিয়ে গিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ বাড়িতে লোকজন ভর্তি, তারপরে গান বাজনা হচ্ছিল সব চেঁচামেচি বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক তো তাই জন্য আর তোমাদের প্রথম থেকে আর ভিডিওটা করে অনেকক্ষণ পরেই আর কি করছিলাম। তারপর দেখো এখানে সবাই বসে আছে, এখানে ভাইয়ের বউ আছে, ভাই আছে, আমরা মানে 4 ভাই বোন, আমরা মা, তারপর দিদা আসছে। তো এই সামনে আর ওর দুটো বন্ধু হ্যাঁ 2টো বন্ধু এসে, বেশি আর লোকজন বলেনি, কারণ এই বর্ষাকালে বেশি লোকজন ডেকে তখন বাড়িতে খুব অসুবিধায় পড়ে যাবে। মানে এমনিতেই যায় 2টো ঘর, তার মধ্যেই লোকজন থাকলে খেতে দেওয়া করা খুব অসুবিধা হয়ে যাবে বলে বেশি লোকজন বলা হয়নি। তারপর দেখো কেকটা না সোনায় কাটার জন্য একদম ব্যস্ত, তার দিদির জন্মদিন কিন্তু সে আর কি কেক কাটবে। তো বেশিরভাগ সব জন্মদিনই যার হোক সোনাইকে দিয়ে কেকটা কাটানো হয়। তো দেখো এখন কেকটা কাটা হবে আর ও কেক কাটার জন্য ছুরিটা নিয়ে হাতে পুরো রেডি। আর আজকে দেখো একটা প্যান্ট, জিন্সের প্যান্ট পরেছে আর একটা লাল শার্ট পরেছে, কত সুন্দর লাগছে আমাদের সোনাইকে। তো যাই একটু চলো। আর এই যে মেজো বোনের মেয়ে, তো সোনাই দেখো কেক কেটে আগে আমাকে দাও 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 করে আছে, তো ওকে দেওয়া হলো, আবারও বলছে দাও। হ্যাঁ তো যাই হোক চলো, জন্মদিনের বাড়ি এখন পার্টি চলছে, তো আমাদের খাওয়া দাওয়া করতে মোটামুটি দেরি হয়ে যাবে। তো যেইটুকুনি পারলাম তোর সাথে শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করতে পারিনি। তারপর দেখো আমরা খেতে বসে গেছি লাস্টে, কারণ সবার খাওয়া হয়ে গেছে, তখন আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, আমি আর ভিডিওটা করতে পারিনি। আর কি কি খাবার হয়েছিল সেটা আর কি শেয়ার করতে পারিনি। তো হয়েছিল মাংস আর ফ্রাইড রাইস, আর কিছু ছিল না, চাটনি ছিল এর মধ্যে, চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, থামস আপ এইসব ছিল। তো দেখো লাস্টে নিয়ে নিচ্ছি খাবার। মেজো বোন এখনও খায়নি, যেহেতু ওপরে ওদের বাড়িওয়ালা আছে, সে খাবে, ওরা আসবে খাবে বলে, একসাথে খাবে বলে বোন খায়নি। তো আমরা লাস্টে 4 জন মিলে খাচ্ছি, আমি, ছোটো বোন, মা আর মেজো বোনের বর। তাই তো চলো এই যে আমাদের রান্না, তো এই বললাম না এসেছে তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো চলো তোমরা সাথে দেখো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেই, খাওয়া দাওয়া সেরে আমাদের বেরোতে হবে। তারপরে মাঝখানে দেখো বৃষ্টি হয়ে গেল, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, যে ঘরের ভেতরে আছি বলে বুঝতেও পারিনি যে কতটা বৃষ্টি হয়েছে না হয়েছে। আর বৃষ্টি হচ্ছিলো, আমারও খুব চিন্তা হচ্ছে যদি বা ঘরে জল ঢুকে যায়, এই মানে চিন্তায় পড়ে গেছিলাম, যে আমি ভাবছিলাম চলেই যাবো এখান থেকে। তারপর দেখি বৃষ্টিটা কমে গেছে। তো দেখো আমি নিয়ে নিচ্ছি আমার জন্যে। তো লাস্টে আমি যখন খাই আমাকে নিজেই নিতে হয়, আমাকে আর কেউ দেয় না, আমি সবাইকে
সবাইকে খেতে দিই, কিন্তু আমার বেলা আমি নিজেই নিয়ে নিই। তো যাই হোক, তো চলো, নিজেদের বাড়ির মধ্যে কোনো ব্যাপার নেই, আর আমরা যখনই যাই এই কাজগুলো আমরা করতেই থাকি। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন যাচ্ছি বাড়ি, আমাদের জন্মদিন বাড়ি শেষ। তো চলো এখন বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। হ্যাঁ ব্যাগগুলো নাও। তো ব্যাগ ভর্তি খাবার নিয়ে নিয়েছি আবার। বাবা বৃষ্টি হয়ে গেল, ঘরের ভিতরে ছিলাম বুঝতেই পারিনি। তো চলো বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আমার অনেক দেরি হয়ে গেছে। তো দেখো বাড়ি এসেছি অনেকক্ষণ হলো, তারপরে এসে জামা কাপড় ছাড়া হলো, তারপরে মা যায়নি, মার জন্য খাবার নিয়ে এসেছিলাম, মাকে খেতে দিলাম, সেগুলো খাওয়া মা খেলো, সব গোছানো হলো। তারপরে দেখো এখন যাব শুতে, এখন অনেক বেজে গেছে, এখন বাজে প্রায় 12টা বাজে। তো ওখান থেকে বেরিয়েছি 11টার পরে, তো বাড়ি আসতে আসতে মোটামুটি 11:30 প্রায় 12:15 মতো বেজেছিল। তারপরে এদিকে একটু সময় লাগলো কাজ করতে। তো যাই হোক, তো চলো, সারাদিন কাজ করছি আর ভালো লাগছে না, তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে, আর লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে, সব ভালো থেকো, সুস্থ থেকো।